मुख्यमंत्री ममता बनर्जी हिंसाग्रस्त शमशेरगंज का दौरा करने वाली है। बता दें कि उनके आगमन से पहले शमशेरगंज के जाफराबाद इलाके में एक विवादास्पद घटना सामने आई है। आरोप है कि जिन हरगोविंद दास और चंदन दास की हिंसा के दौरान हत्या कर दी गई थी, उनके घर का टूटा हुआ दरवाजा रात के अंधेरे में बदलकर नया दरवाजा लगा दिया गया है। इस घटना से सोमवार सुबह इलाके में भारी तनाव फैल गया। वहीं नाराज लोगों ने पुलिस थाने का घेराव कर विरोध प्रदर्शन किया। बताया जा रहा है कि अज्ञात व्यक्ति रात में घर का ताला तोड़कर अंदर घुस गया और पुराने दरवाजे को हटाकर नया दरवाजा लगाया गया। इस मामले में स्थानीय लोगों ने पुलिस के खिलाफ शिकायत दर्ज कराई है। गौरतलब है कि शमशेरगंज हिंसा के दौरान उपद्रवियों ने जाफराबाद निवासी हरगोविंद दास और चंदन दास के घर पर हमला कर तोड़फोड़ की थी, जिसमें दोनों की हत्या भी कर दी गई थी। বাবুলনা ক্লাবে আমি যেমন আজকে বসেছি রাত তখন 10:30টা বাজে। কিছু মেডিকেল চারজন ছিল, কিছু অজ্ঞাত ছিল, তাদের প্রত্যেককে আমি বাই নেম বাই ফেস চিনি। কারণ এরা প্রত্যেকটা ছেলে আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি, যে দল দীর্ঘদিন ধরে ভালোবেসে গিয়েছিলাম, সে দলেরই সঙ্গে ওরা পাপাই বলে মিশে, পাপাই ঘোষ বর্তমানে যুব সভাপতি তার সঙ্গে আছে। আমার কথাটা হলো যে এটাই যে হঠাৎ করে কিছু ছেলে এলো, ওর জীবনে হয়নি আমাদের বাবুলনা কিন্তু বাবা কারণ তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে এসে গুলি চালালো। কিছু গুলি আকাশে চালালো, সেই গুলি আমাদের ভাগ করেছে 6 রাউন্ড বা 7 রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে কিছু রাউন্ড কিন্তু আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি যে করবো। তারপর যখন বেধড়ক ভাবে আমাকে আরো চেয়ারের বাড়ি, কামাটের বাড়ি, একটা ফুল ফ্যান ছিল ফ্যানের বাড়ি, যে কারণেই হোক ওরা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ আমি সব পেয়েছি। সুমন রায়চৌধুরী বলে একটা ছেলে ছিল, মধুপুরের বাড়ি, প্রত্যেকে তৃণমূল করে। আমি যে দল করি সে তৃণমূলই করে। আমার এটাই অবাক লাগছে, একদম আমি তৃণমূল করি, ওদের অনেক আগে থেকে করি। আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে, এই যে আর্মস, এত কিসের আর্মস, কে দিচ্ছে আর্মস ওদেরকে? এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদের। এদেরকে আমরা দেখেছি এদেরকে। দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক, যে কারণেই হোক, ধরুন আমি খারাপ, আমি ভালো না, আমি দলটা হয়তো করছি না। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।